দর্শক, যশোরের চাচরা এক নামে সবাই চিনে, বিশেষ করে যারা মাছ চাষ, মাছের রেণু উৎপাদন, নার্সারি এই শিল্পের সাথে জড়িত, তাদের কাছে তো খুবই পরিচিত জায়গা এই চাচরা। বর্ষার সময় যশোর থেকে খুলনাগামী যে রাস্তাটি আছে, সেই রাস্তার দুধারে চাচরার রেণুপোনার নার্সারি এবং সেগুলো দেখার মতো মনোমুগ্ধকর একটা দৃশ্য। আমি দীর্ঘদিন যাবৎ সেই বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে চাচরার এই এলাকার উপরে বহুবার প্রতিবেদন উপস্থাপন করে আসছি। অনেক জেলাতে এই চাচরার উৎপাদিত পোনা দিয়ে মাছ চাষ সম্প্রসারিত হওয়া শুরু হলো এবং একটা সময় এসে তাদের অনভিজ্ঞতার কারণে এই হ্যাচারি মালিকরা একটা সংকীর্ণ অবস্থার ভেতরে পড়লো। অর্থাৎ মৎস্য চাষের শিল্পের এই হ্যাচারি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, কারণ তাদের কারিগরি জ্ঞান না থাকার কারণে। তারপর তারা শুরু করলো অন্তঃপ্রজননে মাছের বংশকে নির্মূল করে দেওয়ার এক ধরনের অবস্থার ভিতরে এই হ্যাচারি শিল্প ঢুকে গিয়েছিল। সেখান থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন সংস্থা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আমাদের মৎস্য অধিদপ্তর, ইউএসএআইডি, ওয়ার্ল্ড ফিশ, এদের সার্বিক সহযোগিতায় বেশ কিছু নতুন প্রযুক্তি এদের সামনে তুলে ধরা হলো। মাছ চাষে বিশেষ করে হ্যাচারি শিল্প প্রসারের জন্য নতুন কিছু প্রযুক্তি নিয়ে তাদের সামনে আসা হলো। আবার এই হ্যাচারির চাচরা এলাকাটি আবার নতুন করে নবজাগরণ, নতুনভাবে জেগে উঠল। আমরা এমনই কিছু বিষয়কে সামনে রেখে আজকে আপনাদের সামনে একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরছি। যশোরের চাচরার ডালমিল এলাকা সবচেয়ে বড় হ্যাচারি পল্লী। দেশের প্রায় 70% রেণুপোনার চাহিদা পূরণ করে এই চাচরা। জলবায়ুর পরিবর্তন, সঠিক ব্যবস্থাপনার অভাব, অন্তঃপ্রজনন সহ নানা কারণে এখানকার হ্যাচারিগুলোতে দিনের পর দিন কমে যাচ্ছে পোনার উৎপাদন। স্থানীয় ব্যবস্থাপনা ও প্রযুক্তিগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়ছিল। ঠিক সেই সময়েই ওয়ার্ল্ড ফিশের ফিড দ্য ফিউচার অ্যাকোয়াকালচার প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তির আগমন ঘটেছে এখানে। প্রযুক্তিগুলো আন্তর্জাতিক মানের এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণায় পরীক্ষিত। পদ্ধতিগুলো অত্যন্ত সহজ, কিন্তু এতদিন ছিল অজানা। যেমন পানিতে কার্বন ডাই অক্সাইডের হার যদি কমিয়ে আনা যায়, তাহলে স্বাভাবিকভাবেই মাছ থেকে শুরু করে পোনার উৎপাদন ব্যবস্থা পর্যন্ত সবখানেই পড়বে তার ইতিবাচক প্রভাব, অর্থাৎ বেড়ে যাবে সার্বিক উৎপাদন। এটি মা ফাতেমা ফিশ হ্যাচারি। এখানে পানিতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে আনার জন্য স্থাপন করা হয়েছে অ্যারেটার টাওয়ার। বিস্ময়করভাবে বেড়ে গেছে পোনার উৎপাদন। হাতে কলমে হ্যাচারিগুলোতে এই প্রযুক্তিগুলো সম্পর্কে ধারণা দিচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের ফিড দ্য ফিউচার কার্যক্রমের আওতায় ওয়ার্ল্ড ফিশের অ্যাকোয়াকালচার প্রকল্পের কনসালটেন্ট ফ্রান্সিস রাজ। এদেশের মাছ চাষ সেক্টরে বিদেশি মানুষটি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয়। আগে এই মাছ যখন কার্বন ডাই অক্সাইড ছিল পানিতে, ওই সময় বেশি ছিল, ওই সময় কার্বন ডাই অক্সাইড বেশি ছিল, ওই সময় খুবই স্লো মুভমেন্ট হয়ে গেছে। এখন কিন্তু আরো বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করে আর আরো বেশি ভালো করে ডেভেলপ করে, মানে কোয়ালিটি ইমপ্রুভ, মোর্টালিটি নেই। আগে ছিল মোর্টালিটি যখন এটা গেছে ঠাকুরগাঁও পর্যন্ত অর্ধেক মরে গেছে, এখন আর মরে না। কার্বন ডাই অক্সাইড কত থাকা উচিত? কার্বন ডাই অক্সাইড থাকা উচিত from 5 to 15 মিলিগ্রাম। আগে এদের কত ছিল? 5 টাকা, নদীতেও 5 টাকা, কিন্তু এই মানে up to 15 মিলিগ্রাম we can often. Here it was 130 মিলিগ্রাম পর্যন্ত আমরা পেয়েছি। 130, almost soda water quality। যে কারণে অত মর্টালিটি বেশি, যে কারণে মর্টালিটি বেশি ছিল, ডিমের মর্টালিটি বেশি ছিল, আর লার্ভা আর ফ্রাই মর্টালিটি বেশি ছিল। একইভাবে মাছ সংরক্ষণের পুকুরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এবং স্রোতস্বিনী নদীর মতো প্রাকৃতিক প্রবাহ তৈরির জন্য অনুসরণ করা হচ্ছে বিশেষ পদ্ধতি।